তারাতলা বিপর্যয়ে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। সকালে ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহেরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে বিপর্যয়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন চলছে সেখানে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তের উদ্ধার কাজের ছবিটা একবার তুলে ধরো। দেখো, এই মুহূর্তে উদ্ধার কার্যের ছবিটা আমার সহকর্মী অভিজিৎকে বলবো দেখানোর জন্য। একেবারে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে উদ্ধার কার্য দেখতে পাচ্ছ। একদিকে বৃষ্টি, সেই বৃষ্টি টানা বৃষ্টি হয়ে গেছে এবং তারপরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির যে বেগ সেটা কমার পরেই দেখতে পাচ্ছি উদ্ধার কার্য কিন্তু বেগ এসছে। আবারও গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। গ্যাস কাটার ব্যবহার করে যে জায়গা হচ্ছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, যে জায়গাগুলো ইন্ডিকেট করেছে আর্মির এই গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, এবং সেই জায়গায় এনডিআরএফের কর্মীরা পরবর্তীকালে গ্যাস কাটার নিয়ে এসে সেই জায়গাগুলোকে কিন্তু এখন কাটছে। অর্থাৎ এই রাডার যেটা ইন্ডিকেট করছে ভেতরে কিন্তু আরও কেউ চাপা পড়ে রয়েছে, এবং যেহেতু সেই ইন্ডিকেশন দিচ্ছে এবং তার জন্য এই সমস্ত জায়গায় একেবারে গ্যাস কাটার ব্যবহার করে সেই জায়গায় রডগুলোকে কেটে কংক্রিটগুলোকে সরানোর কাজ চলছে। একদিকে এনডিআরএফ, পাশাপাশি হচ্ছে আর সেনাবাহিনীর যারা উদ্ধারকারী দলের সদস্যরা তারাও সেখানে রয়েছে। হাইড্রোলিক যে ক্রেন, সেই ক্রেন দিয়ে একেবারে কংক্রিটের অংশকে টান করে রাখা রয়েছে। অর্থাৎ যে উদ্ধার কার্য গতকাল থেকে শুরু হয়েছিল, মাঝে যে তুমুল বৃষ্টি হয় সেই বৃষ্টির জেরে কিছুক্ষণ কাজ থমকে যায়। পরবর্তীকালে কিন্তু আবারও পুরো দমে এই কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু যে সেনাবাহিনী এবং এনডিআরএফের কর্মীরা উদ্ধার কার্যে পুরো দমে আবারও নেমে পড়েন যুদ্ধকালীন তৎপরতায়। ধন্যবাদ পার্থ। গতকাল তারাতলার বিপর্যয়ের ঘটনায় আপনারা জানেন ইতিমধ্যে 11 জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় এবার বিস্ফোরক কুণাল ঘোষ তিনি বললেন, এই ঘটনায় যদি প্রাক্তন মেয়রের দোষ থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি, এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা তার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। আর প্রাক্তন মেয়র তিনি দাবি করেছিলেন যে তারাতলার ওই গোডাউন বেআইনি নয়। আমি যতদূর জানি ওই গোডাউন বেআইনি নয়, পুরসভার অনুমোদন নেই তৈরি হচ্ছিল গোডাউন। কি মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছিল সেটা আমার দেখার কথা নয়। কি বলেছেন ফেরহাদ হাকিম, শুনুন। নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম যাতে ইলিগাল নয়। আমি যতদূর জেনেছি এটা ইলিগাল নয়, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে, এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। এই নিয়ে আজ বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মেয়রকে আক্রমণ করে কি বলেছিলেন তিনি, শুনুন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that
শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আর এরই মধ্যে তানাতলা কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন প্রাক্তন মেয়রের দোষ থাকলে তাকেও গ্রেফতার করা হোক। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি, এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে, তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা তার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, মুখ্যমন্ত্রী আজকে এই তারাতলা কাণ্ড নিয়ে সরব হয়েছেন এবং ঘটনায় কাউকে যে রেয়াত করা হবে না সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী সেই বক্তব্যকেই সমর্থন জানিয়ে কুণাল ঘোষ বলছেন যে প্রয়োজনে প্রাক্তন মেয়রের দোষ থাকলে তাকেও গ্রেফতার করা হোক। দেখো, এটাই রাজনীতির একটা সমাপতন বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর আজকের যে বক্তব্য সেটাকে হাতিয়ার করছেন কুণাল ঘোষ এবং তৃণমূলেরই বিধায়ক এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তার দাবি করছেন। আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বিবৃতি দেন বেলা 11টার সময়, সকাল 11টার সময়, তখন একটা কাগজ দেখান যে কাগজে তিনি দাবি করেন যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই করা আছে এবং তিনি দাবি করেন যে একটা ডিফেক্ট স্ট্রাকচার, সেটাকে প্ল্যান অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই কাগজ যেটা দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন তাতে ফিরহাদ হাকিমের সই আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা পাপের ফল, সিটি অফ জয়কে মৃত্যুপুরী করে ছেড়েছেন এরা। এবং সেই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, যিনি কালীঘাটপন্থী বিধায়ক, তিনি ফিরহাদ হাকিমকে সরাসরি গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন। এবং ফিরহাদ হাকিম আজকে বিধানসভায় ছিলেন, তিনি যদিও তার যে বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করছেন, বরঞ্চ রাজ্য সরকার যে তৎপরতায় সেনাবাহিনীর সাহায্যে এবং এনডিআরএফ এর সাহায্যে উদ্ধার কার্য করছে তার ভূয়সী প্রশংসা করছেন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের সই করা একটা কাগজ দেখিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন, কাউকে ছাড়া হবেন না এমন দাবি করছেন এবং সেই বক্তব্যকে হাতিয়ার করছেন কুণাল ঘোষ। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ এই ফিরহাদ হাকিম এখন ঋতব্রতপন্থীদের কাছে যোগ দিয়েছেন, এমনকি তিনি সই পর্যন্ত করেছেন। বিধায়কদের প্রশিক্ষণে তিনি প্রশিক্ষকের ভূমিকা নিয়েছেন। আজকেও তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতরেই বসেছিলেন এবং সেই জায়গা থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের সই করা একটা চিঠিকে দেখিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন এবং কাউকে রেয়াত করা হবে না এই কথা বলছেন, তখনই তারই দলের একজন বিধায়ক অর্থাৎ ফিরহাদ হাকিমের দলের একজন বিধায়ক কুণাল ঘোষ তিনি একদম সরাসরি ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করার দাবি করছেন। সাংবাদিক বৈঠক করে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যদি এই কাগজ দেখান, মুখ্যমন্ত্রী সুতরাং সেটা খতিয়ে দেখা হোক এবং যাদের গ্রেপ্তার করা হচ্ছে কয়েকজনকে যাদের সামনে দেখানো হচ্ছে পিছনে যদি বড় মাথা থাকে সেটা দেখা হোক। প্রাক্তন মেয়রের সই করা কাগজ মুখ্যমন্ত্রী তুলে ধরছেন, এটা প্রত্যেকটা জিনিস এইভাবে দেখা সম্ভব নয়। কিন্তু তৃণমূলের মানে সেক্ষেত্রে এই ফিরহাদ হাকিমকে সরাসরি তিনি গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি করছেন কুণাল ঘোষ। অর্থাৎ ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারির দাবি করছেন কুণাল ঘোষ এবং মুখ্যমন্ত্রী তিনিও ফিরহাদ হাকিমের সই সম্বলিত কাগজ দেখিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন বিধানসভার অন্দরে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। তারাতলা কাণ্ডে আজ নাম না করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে।
আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় বিবৃতিতে এই কলকাতা পৌরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক কালীর নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর। কলকাতা পৌরসভার আগের বোর্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন। এই মুহূর্তে আগের বোর্ড ভেঙে যাওয়ায় প্রাক্তন মেয়রের ওএসডি হিসেবে নির্দিষ্ট জায়গায় বসেন না কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন পুরসভার বিভিন্ন ইস্যুতেও কালীর কথা তুলেছিলেন শুভেন্দু অধিকারী। পুরসভা সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর মুখে জায়গা পাওয়া কালী হতে পারেন প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।